ছেলেটির নাম আব্দুল্লাহ কালবি। এই আব্দুল্লাহ কালবি এই একটি ছেলে আমার নবী পাকের পাগল, একটি ছেলে তার মা হলেন হোসেন পাকের পাগল। সেই ছেলেটি হোসেন পাকের পাগল, তার মাও হোসেন পাকের পাগল। এমন সময় খবর পাই কারবালায় হোসেন পাক বিপদগ্রস্ত, কারবালায় হোসেন পাক বিপদগ্রস্ত। এমন সময় মা জননী শুনতে পায়, আর এই ছেলেটির মাত্র 17 দিন বা কোন কিতাবে এসেছে, মতান্তরে রেওয়াতে এসেছে 15 দিন, 15 দিন নইলে 17 দিন বিয়ে হয়েছে। বন্ধু ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, 17 দিন নইলে 15 দিন বিয়ে হয়েছে, মতান্তরে যাই হোক বাবাজি আমার। এমন সময় মা জননী সঙ্গে সঙ্গে ছুটে এসে সঙ্গে সঙ্গে বাবাজি বলছেন, ও আমার সোনা মানিয়ে, ও আমার সোনা ছেলে, তুমি একটু বাইরে এসো। সঙ্গে সঙ্গে বাইরে এসে বলছেন, মা। মা জননী বলেন, কে বলছেন আপনি একটু বলেন। সঙ্গে সঙ্গে মা জননী বলছেন, ও আমার বেটা, ও আমার সোনা মানিক, ও আমার ছেলের একটু খেয়াল করে দেখো, কারবালার ময়দানে আমার হোসেন পাক বিপদগ্রস্ত, আল আওলাদ বিপদগ্রস্ত। আমি আমার মনের বাসনা, আমি মা আমার মনের বাসনা একটু, তুমি কি আমার মনের বাসনাটা পূরণ করবে? সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ মা, আমি আপনার মনের আশা পূরণ করব। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি যখন বলে, আপনি আপনার মনের আশা আমি পূরণ করব, মা জননী বলে, মা জননী বলছে, হে আমার খোকা, হে আমার সোনা, আমি চাই তুই যেন কারবালায় শহীদ হয়ে যা। আজ আমার নাম, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হাসান পাক, ইমামে হুসাইন পাক কারবালার ময়দানে বিপদগ্রস্ত। তুই চলে যা এবং ওই কারবালায় নিয়ে তুই নিজেকে বিলিয়ে দে, নিজেকে তুই শহীদ করে দে। আমি মা, তবে ওই আমি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানে আমি জবাব দিবি, নইলে করতে পারবো না। তুই যদি শহীদ হয়ে যাস, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ায় কিছু করতে পারিনি, তবে আমার একটি বেটা ছিল, সেই বেটাটিকে কারবালায় আপনার নাতির সঙ্গে আমি আপনার নাতির জন্য কুরবান করে দিয়েছি। জোরে বন্ধু, এই কথা বলার পর ছেলে বলে, মা আমার মাত্র 15 দিন বিয়ে হয়ে, অন্তরে 17 দিন, তো যাই হোক মা, আমি আপনার কথা মনে, আমি আপনার কথা মেনে নেব মা। আমার মা, আমার মা, সাথে পরামর্শ করে আসি। সঙ্গে সঙ্গে মা ইজাজত দিয়ে দেয়, ঠিক আছে বাপ, তুই তোর বিবির সাথে তুই ইজাজত নিয়ে আয়, কিন্তু শুনে রেখে দে বাপ, আজ যদি বিবির কথা শুনে যদি আমার কথা অমান্য করিস, আমি আমি মা কখনো সহ্য করব, তো আমি মা কখনো তোর শোধ করব না। আমি মা তোর দুধের ঋণ, আমার দুধের ঋণ আমি মাফ করব না। মা জননী সঙ্গে সঙ্গে বললেন, আমি আমার দুধের ঋণ আমি তোকে মাফ করব না। যদি তোর বিবির জন্য তুই তোর বিবির কথা শুনে আমার কথা যদি তুই অমান্য করিস, সঙ্গে সঙ্গে ছেলেটি ঘরের ভিতর যায়। ঘরের ভিতরে যাওয়ার পর বিবিকে বলে, বিবি মনে কষ্ট নিও না বেবি, ও আমার সোনা মানিকেরা, একটু খেয়াল করে দেখুন, ও আমার সোনা মানিক, ভালো করে একটু বুঝুন, বেনের ভিতরে একটু ভরে দেন। ও আমার মা জননীর একটু বেনের ভিতরে ভরে দেন। কিভাবে ভরবেন ও বন্ধু দেখুন, মা জননী কিভাবে চলতে হয় দুনিয়ার পৃথিবীর জমিনে, একটু খেয়াল করে দেখুন। এইদিকে মেয়েটিকে গিয়ে বলে, এই ছেলেটি গিয়ে ঘরের ভিতরে গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী ও আমার বিবি, ও আমার শাহজাদা, ও আমার শাহজাদা, একটু খেয়াল করে দেখো শাহজাদা, আমার মা জননী আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক আছে, আমার হুসাইন পাকের আশিক আছে, আমার হুসাইন পাক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা
বিপদগ্রস্ত, কারবালার ময়দানে বিপদগ্রস্ত হয়ে আছে। আমি কারবালায় গিয়ে আমি সেখানে শহীদ হয়ে যাব, আমার মায়ের মনের আশাটা পূরণ করব। হে বিবি তুমি আমাকে একটু ইজাজত দাও, হে বিবি তুমি আমাকে ইজাজত দাও। সঙ্গে সঙ্গে বিবি কি উত্তর দেয় দেখুন। আর আমাদের ঘরের বিবি হলে বলতেন না আমি আপনাকে ইজাজত দিতে পারবো না, মাত্র 15 দিন হয়েছে বিয়ে, আপনাকে আমি যদি ইজাজত দিই আমি সারা জীবন আটকুড়ে হয়ে থাকবো, সারা জীবন আমি। কিন্তু মেয়েদের এখন আবার সিস্টেম বেরিয়েছে। যাই হোক, এখন মেয়েদের নিয়ম আছে। কিন্তু বন্ধু, যদি কোনো পুরুষের সমস্যা থাকে, মেয়েরাও বিয়ে করতে পারে, মেয়েরাও বিয়ে করতে পারে, পারে না এমন কিছু নয়, পারে। তো এখনকার জমিনে মা ও বোনেরা হলে বলতো কি বলতো, একটাই কথা বলতো, সেটা হলো যে তুমি যাচ্ছ যাও, আমি চললাম আমার মায়ের বাড়ি, আমি চললাম আমার বাপের বাড়ি, দরকার হলে বিড়ি বেঁধে খাবো, তবুও তোমার কাছে আমি সংসার করবো না, তোমার বাড়িতে আমি থাকবো না, দরকার হলে আমাকে বিড়ি বেঁধে খেতে হোক, আমি কাজ করে খাবো, পরের বাড়িতে কাজ করে খাবো, তবু আমি তোমার ঘরে থাকবো না, দরকার নেই এমন স্বামী। সঙ্গে সঙ্গে মা জননীকে ফোন করে বলে দেয় এমনও স্ত্রী আছে রে ভাই। একটু খেয়াল করে দেখুন, নিজের কাম ভাবকে, নিজের নফসকে দমন করে দিলেন ওই জায়গায় স্ত্রী। সঙ্গে সঙ্গে স্ত্রী উত্তর দেয়, এ আমার স্বামী, ও আমার পরাণের স্বামী, স্বামী গো, আমার পরাণের স্বামী। একটু খেয়াল করে দেখুন, আপনার মায়ের হুকুম আপনি হুকুমাত পালন করুন, আপনার মা যেটা বলেছে আপনি সেটা শুনুন, কারণ আমি স্বামী, আমি স্ত্রী, কিন্তু আপনাকে আমি ইজাজত তখন দিতে পারি, আপনাকে আমি ইজাজত দেব, তবে আমার একটা শর্ত আছে, সেই শর্ত যদি আপনি মানেন, আমি মা, আমি বিবি, আপনাকে আমি ইজাজত দিব কারবালায় যাওয়ার জন্য, আপনাকে আমি ইজাজত দেব, কিন্তু আমার শর্তটা কিভাবে মানতে হবে। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, ও আমার শাহজাদা তুমি একটু বলে দাও কিভাবে তোমার শর্ত মানতে হবে। স্ত্রী বলছে, আমি শুনেছি যারা শাহজাদি, যারা শহীদের স্ত্রী, যারা শহীদের স্ত্রী, যারা শহীদের স্ত্রী হবে, তারা যারা শহীদ হয় তারা জান্নাতে যায়। আমি এটা লোকের মুখে শুনেছি, এটা কি অবশ্যই ঠিক? আপনি একটু বলুন। সঙ্গে বলছে, অবশ্যই বিবি তুমি ঠিক কথা বলেছো, যারা শহীদ হয় তারা অবশ্যই সঙ্গে সঙ্গে আল্লাহ দিদার পায় এবং তারা সরাসরি জান্নাতি। তাদের জন্য কোনো হিসাব থাকে না, তাদের জন্য কোনো ফুলসিরাত থাকে না, তাদের জন্য কোনো মিজান থাকে না, তাদের জন্য কোনো হাসদ থাকে না, তাদের জন্য কোনো নেকির পাল্লা থাকে না, তারা ডাইরেক্ট জান্নাতে যাবে। যারা শহীদ হয়ে গেল, জোরে বল। বিবি শুনেছে যারা শহীদ হয়ে যায় তারা জান্নাতে যায়। তো আমি বিবি আমার মনের বাসনা যে আপনি শহীদ হয়ে জান্নাতে যাবেন, কিন্তু ওই জান্নাতে যাওয়ার সময় আমিও ইন্তেকাল করব, আপনিও ইন্তেকাল করবেন, কিন্তু এই জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে সঙ্গে করে যদি আপনি না নিয়ে যান, আমি আপনাকে ইজাজত দেব না। কেমন স্ত্রী দেখুন, কেমন ভালোবাসা বন্ধু। স্ত্রী আখিরাতের উপর ভালোবাসা, দুনিয়ার ভালোবাসার দরকার নেই, আখিরাতের ভালোবাসা স্ত্রীর। স্ত্রী বলছে, স্বামী আপনি আমাকে শুধু একটুখানি এই আশাটা ভরসাটা দেন, কথা দেন আমাকে যে আপনাকে আমি ইজাজত দেব, কিন্তু জান্নাতে যে আপনি যাবেন, ওই জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে সঙ্গে ছাড়া জান্নাতে যাবেন না। সঙ্গে সঙ্গে ইজাজত, সঙ্গে সঙ্গে স্বামী সঙ্গে সঙ্গে বলে, হে বিবি, হে আমার শাহজাদি, আমি তোমার ইজাজত দিয়ে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। জোরে বল, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আমি বিবি। এবারে লাফাতে লেগেছে, আর স্বামীকে বলছে, স্বামী আপনি যখন
বলেছেন যে আমাকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু বন্ধু একটু খেয়াল করে দেখুন, আপনি যখন আমাকে বলেছেন যে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু জান্নাতে কিভাবে নিয়ে যাবেন? তার একটাই কারণ, তার একটাই মান, তার একটাই শান। জান্নাতে নিয়ে যাবার একটা নিয়ম আছে বন্ধু, যে আপনি আমাকে যখন হুকুমাত দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই হুকুমাতটা যেন সত্যি হয়। আপনি যে আমাকে বলেছেন যে জান্নাতে যাবেন, এটা যেন সত্যি হয়, সেটার জন্য আপনি হযরত ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাকের সামনে গিয়ে আপনাকে হুসাইন পাকের সঙ্গে গিয়ে সামনে গিয়ে তাকে সাক্ষী রেখে জান্নাতে নিয়ে যেতে হবে। এই সাক্ষীটা ইমাম হুসাইন পাকের সামনে আপনাকে দিতে হবে। জোরে বলুন ইমামে হুসাইন পাক আলাইহিসসালামের সামনে গিয়ে বলছেন যে আমি বিবি আমাকে জান্নাতে যে নিয়ে যাবে, তার ইজাজতটা, তার সাক্ষীটা যেন কে থাকবে? আপনি যে আমাকে জান্নাতে নিয়ে যাবেন তার সাক্ষী নাই, আপনি শুধু বললেন মুখে হয়ে গেল তা নয়, সাক্ষী লাগবে। সাক্ষীটা কে? হুসাইন পাক। কি খারাপ? আমাদের মতন মিথ্যা সাক্ষী, যেদিকে টাকা পাবো, যেদিকে নোট পাবো সেদিকে চলে যাবে। আমাদের মতন মিথ্যা সাক্ষী নয়। কে? নবীর নওয়াসা, জান্নাতের সর্দার, প্রত্যেকটা যুবকের মধ্যে সর্দার হুসাইন পাক আলাইহিস সালাম তাকে সাক্ষী রাখছে। হে বন্ধু একটু খেয়াল করে দেখুন, মা জননী সঙ্গে সঙ্গে মা জননী বললেন ঠিক আছে বাপ। এই বলে ছেলেকে মেয়েকে তিনজনা মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার দরবারে যায়। কারবালার ময়দানে গিয়ে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন পাকের কাছে গিয়ে মা জননী বলছে, হে হুজুর আপনি একটুখানি খেয়াল করে দেখুন, হুজুর আমার ছেলেকে নিয়ে এসেছি জান্নাতে, আমার ছেলেকে নিয়ে এসেছি আমার কারবালায় শহীদ হওয়ার জন্য। আপনার নানাজিকে আমি খুব ভালোবাসতাম এবং আপনাকে আমি খুব ভালোবাসতাম। আপনি তো আমার পেয়ারা, আপনার নানার আমি উম্মত এবং আপনার নানাকে আমি জানের থেকে ভালোবাসি। আমার একটা জানের ভিতর ভয় হয়, আপনি হুসাইন পাক আজ কারবালার ময়দানে, আজ আপনি বিপদগ্রস্ত অবস্থায়, আর এই বিপদগ্রস্ত অবস্থায় আমি মা একটু যদি আপনাকে সাহায্য না করতে পারি, ওই হাসরের ময়দানে কি বলে জবাব দেব তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আমি এসেছি আমার ছেলেকে নিয়ে কুরবান করতে। জোরে কুরবানি করতে নিয়ে এসেছি আমি, মা জননী আপনার কাছে নিয়ে এসেছি কুরবানি করার জন্য। আপনি আমাকে গ্রহণ করে নিন, আপনি আমাকে গ্রহণ করে নিন। ও আমার হুসাইন পাক, আপনি আমাকে গ্রহণ করে নিন। আমি আপনার নানার সামনে কি বলে মুখ দেখাবো? হুসাইন পাক আমাকে গ্রহণ করে নিন। এই বলে কাকুতি মিনতি করে কাঁদতে লেগেছে। একটু খেয়াল করে যখন কান্নাকাটি করে রে বন্ধু, এমন সময় হুসাইন পাক বললে ঠিক আছে মা, আমি তোমার কথা গ্রহণ করে নিলাম। আমি তোমার কথা গ্রহণ করে নিলাম। এমন সময় যখন বললেন আমি তোমার কথা গ্রহণ করে নিলাম, সঙ্গে সঙ্গে ওই বিবি সঙ্গে সঙ্গে বলছে, হুজুর কিন্তু আমার একটি প্রশ্ন আছে, আমার একটি কথা আছে। আপনি কথাটাই যদি সত্যি মানেন তবে আমার স্বামীকে আমি ইজাজত দেব, নতুবা আমার স্বামীকে আমি ইজাজত দেব না। সঙ্গে সঙ্গে বলছে হুসাইন পাক, সঙ্গে সঙ্গে বলছে বলুন ও আমার বোন। সঙ্গে সঙ্গে বলছেন আপনি বলুন, আপনার কি আপনার মনের বাসনা, আপনার মনে প্রশ্ন আপনি আমাকে বলে দিন। আমি হুসাইন পাক যদি পারি আপনাকে সাহায্য করব। আমি হুসাইন পাক যদি পারি আপনাকে সাহায্য করব। বলুন।
সঙ্গে সঙ্গে বিবি বলে দেয়, সঙ্গে সঙ্গে বিবি বলছে হুসাইন পাক হুজুর আমার স্বামী শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, এটা তো আমি মানি। বলছে জি হ্যাঁ শহীদ হয়ে যাবে। এমন সময় বলছে হুজুর যারা শহীদ হয় তারা তো জান্নাতি। বলছে বেশক তারা জান্নাতি, যারা শহীদ হয় তারা আল্লাহ দিদার করে। বলে বেশক তারা আল্লাহ দিদার করে। তো আমি হুসাইনে পাক, আমি বিবি, আমি জানি আমার স্বামী শহীদ হয়ে গেলে জান্নাতে যাবে, কিন্তু আমি বিবিকে যদি সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাই, আমি বিবি আমার স্বামীকে আমি ইজাজত দেব না। আপনি যদি গ্রহণ করেন আমার কথা, তাহলে আমি আমার স্বামীকে ইজাজত দেব। আপনি শুধু সাক্ষী থাকবেন যে আমার স্বামী আমাকে এই কথা বলেছে। এই কথা বলে নাই, সঙ্গে সঙ্গে হুসাইন পাক সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে হুসাইন পাক বলছেন জি আমি তোমার কথা মেনে নিলাম, তোমার স্বামী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি হুসাইন পাক তোমায় গ্যারান্টি দিলাম। বলুন আমি হুসাইন পাক গ্যারান্টি দিলাম তোমার স্বামীর সাথে তুমি জান্নাতে যাবে। বন্ধু বোঝাতে চাই আমি, দেখুন কারবালার ময়দানে কত বিপদগ্রস্ত তারা। বন্ধু খেয়াল করে দেখুন কার আপনি দুশমনি করছেন, কার? যে নবীর আওলাদ যে নবীর আওলাদ নেই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচানোর জন্য, নানা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গেলেন কারবালা। তার বিরুদ্ধে কথা বলতেছ। কেউ আবার এমন লোক আছে হযরত আলী না, আলী আবার বলে না। এই দুশমনী লোকদের কাছ থেকে দূরে থাকবে। তুমি আলীকে চেনো না, দিন পেলে কোথা থেকে? হুসাইন পাককে চেনো না, দিন পেলে কোথা থেকে? হে বন্ধু আমি বোঝাতে চাই, খেয়াল করে দেখুন, এগিয়ে যায় চলুন ওয়াজের দিকে। এই দিকে আমার হুসাইন পাক এমন সময় ওই যখন হয়, এমন সময় দুইটি ছেলে আসে। দুইটি ছেলে আসার পর বিবি জয়নাব দুইটি ছেলেকে নিয়ে আসে। দুইটি ছেলেকে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে বলছেন, দুইটি ছেলেকে নিয়ে আসে এবং দুইটি ছেলেকে নিয়ে আসার পর বিবি জয়নাব বলছেন, কি বলছেন? বলছেন আউনে মুহাম্মদকে, হে ভাই আমার আউনে মুহাম্মদকে তুমি, আমার আউনে মুহাম্মদকে তুমি আপনার কারবালায় গ্রহণ করে নাও, কারবালায় গ্রহণ করে নাও আমার আউনে মুহাম্মদকে। একজনের নাম আউন, তো সঙ্গে সঙ্গে বিবি জয়নাব সঙ্গে সঙ্গে বলছেন, কি বলছেন? হে ভাই আপনি আমার দুই নাসাকে, আমার দুই ছেলেকে আপনি কবুল করে নেন, কোমর বাঁধ পরিয়ে দেন, মাথায় পাগড়ি পরিয়ে দেন কারবালায় শহীদ হওয়ার জন্য। একটু খেয়াল করে দেখুন, মাত্র 7 বছর বয়স, কার হলো 10 বছর বয়স, এই বয়সেই তাদেরকে কারবালায় শহীদ হতে হচ্ছে। ভাই সঙ্গে সঙ্গে উত্তর দেয়, বিবিরে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, বোন ও আমার বোন রে, কিভাবে তোকে সাহায্য করব, কিভাবে তোর কথা মানবো? যে আমার ভাগনা দুটো তারা এসেছিল দুটো খাবো বলে, ভালো মন্দ কিছু খাবো বলে, কত খেলতে ছিল, তারা কত খুশিতে ছিল, দুটো ভালো মন্দ খাবো বলে তারা এসেছিল। আজ তাদেরকে কারবালায় শহীদ হতে হবে, আমি নিজের ভাগনাকে এভাবে শহীদ করব।
সঙ্গে সঙ্গে বোন বলে, ভাই ও আমার ভাই, আপনি কি চান না যে আমার ছেলে দুটো জান্নাতে যাক? সঙ্গে সঙ্গে হোসেন পাক বলছেন, জীবন আমি চাই যে তোমার দুটো ছেলে জান্নাতে যাক, কিন্তু আমি ভাই কিভাবে তোমাকে আমি সাহায্য করব, কিভাবে তোমার আমি আমার দুই ভাগনাকে কবরমল পরিয়ে দেব, কিভাবে মাথায় পাগড়ি পরিয়ে দেব, আর কিভাবে বা কারবালায় পাঠাবো? এটা বলছে। দেখুন বিবি জৈনব আরজ করে ইমাম হোসেন পাকের তারে, আউনো মোহাম্মদ কে তুমি, আউনো মোহাম্মদ কে আমি দিলাম সদকা করে। বিবি জৈনব আরজ করছে যে আমার দুই ছেলেকে আপনাকে আমি কারবালায় শহীদ হওয়ার জন্য আমি মা দুই ছেলেকে দিয়ে গেল। বন্ধু মহব্বত দেখুন, ভাইয়ের প্রতি মহব্বত দেখুন, নবীর আওলাদের ভিতরে মহব্বত দেখুন। তারা ছেলেকে কুরবানি করে দিতে চাইছে একটাই কারণ, দিন বাঁচানোর জন্য, অরিজিনাল দিন পাওয়ার জন্য। নামাজ তো তারাও পড়েছে, রোজা তো তারাও করেছে, হজ তো তারাও করেছে, কিন্তু তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের গলায় ছুরি চালাচ্ছে। আলী আসকার মাত্র 6 মাস বয়স, যে আলী আসকারের 6 মাস বয়স, এই বয়সে হযরত আলী আসকারের মা ভাইয়ের কাছে এসে বলছে, ভাই একটুখানি আমার সন্তানকে পানি খাও, জিভ বেরিয়ে গেছে, আর 3 দিন আমরা পিপাসিত, 3 দিন পিপাসিত, এই 3 দিন পিপাসিতই আমি মা থাকতে পারি না, মুখের জিভ দুধ, বুকের দুগ্ধ শুকিয়ে গেছে বন্ধু, মুখ দিয়ে কোনো কথা সরে না, চোখ দিয়েও পানি পড়ে না, এত কান্না হয় চোখ দিয়ে পানি আসে না, শুকিয়ে গেছে ক্ষুধার্ত অবস্থায়। ভাইয়ের কাছে এসে আরজ করে, ভাই আপনার কাছে একটাই আরজ করি, আপনি আমার এই আলী আসকারকে পানি পান করিয়ে নিয়ে আসুন। ভাই তারা হয়তো তারা আমার এই শিশু বাচ্চাটার উপর রহম করবে, তাদেরও তো ঘরে ছোট বাচ্চা রয়েছে, তারা হয়তো রহম করবে, আপনি একটু যান। কিন্তু হোসেন পাক সঙ্গে সঙ্গে বলছেন, বোন তোর ছেলে আর হয়তো ফিরে আসবে না, তোর ছেলে আর হয়তো ফিরে আসবে না, তারা হলো জালিম, তাদের কোনো মায়া দেয় নেই। বোন তুমি যখন শুনছো না, ঠিক আছে তোমার ছেলেকে দাও, ছেলেকে নিয়ে পানি পান করাতে যাচ্ছে, এমন সময় বন্ধু একজন দেখতে পাই এইভাবে হোসেন পাক একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যায়, একজন লোক, একজন তাদের দুশমন আমার হোসেন পাককে দেখে সঙ্গে সঙ্গে দূর থেকে ছুরি তীর চালায়, আলী আসকারের গায়ে ঢুকে যায়, আলী আসকারের গায়ে ঢুকে যায়। তার আগে হোসেন পাক বলছে, হে ইয়াজিদ, হে শিমার, তুই শুনে রেখে দে, আজ যদি তুই আমার এই কচি বাচ্চাটাকে একটুখানি পানি খেতে দিস, জিভটা পেরিয়ে গেছে, একটু যদি পানি খেতে দিস, আমি ওয়াদা করছি সেই কারবালায় আমি তোদের সামনে ওয়াদা করছি, হাসরের ময়দানে তোদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। একটু করে বদলা একটু আমার, কিন্তু জালিম তারা আবার হোসেন পাকের কথা তারা মানেনি, তারা হুসাইন পাকের কথা মানেনি,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই কান্না করছে আর বলছে, হে বোন, তোর হয়তো ছেলে আর ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না বোন। এইদিকে মনে মনে ভাবছে বোন, হয়তো আমার ভাই আমার আলী আসগারকে পানি পান করে নিয়ে আসছে। আমার আলী আসগার আমার দিকে আবার ফিরে তাকাবে, আমার দিকে আবার ঘুরে তাকাবে। আমার 6 মাসের কচি বাচ্চা আমার আলী আসগার আমার বুকে ফিরে আসবে, ভাইয়ের উপর ভরসা করে গেছে। এমন সময় ভাই ওই বাচ্চাটিকে নিয়ে এসে মায়ের কোলে দেয়। মা দেখতে পায় আমার আলী আসগারের পার থেকে ও পার তীর বেরিয়ে গেছে। এই দিকে তীর মেরেছে, এখানে তীর মারে, আর এই দিক দিয়ে বের হয়। এ বন্ধু, ওই বাচ্চাটি ওখানে মারা গেছে, হাউ 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 করে কান্না করছে। আর ভাইকে বলছে, ভাই আমার মাত্র 3 মাসের 6 মাসের বাচ্চা, এটা কোন কারবালায় শহীদ হতে এলো। কারবালা থেকে শিক্ষা নিন বন্ধু, তারা আমার নবী পাকের আলাউলাদের গলায় তারা ছুরি চালিয়েছে। এরা কোন জাতের মুসলমান? এরা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, এরা কাফের ছিল না, এরা শিখ ছিল না, কোন ধর্মের মানুষ ছিল না। এরা ছিল নামাজি, এরা ছিল রোজাদার, এরা ছিল হজকারী, এরা ছিল নবীকে মানা, এরা ছিল কি ছিল? এরা ছিল টুপি পরা, এরা ছিল পাগড়ি পরা, এরা ছিল বড় বড় দাড়ি, এদের মুখে ছিল কোরআন, এদের মুখে ছিল হাদিস, এদের ছিল বড় বড় আমল। কিন্তু নবীরা আল-হাওলাদের গলায় ছুরি চালিয়েছে। अगर किसी को चेहरा देखे बात नहीं करते, रसूलुल्लाह को देखे बात करते। अगर किसी को चेहरा देखे बात नहीं करते, हम रसूलुल्लाह को देखे बात करते। তুমি রসুল পাকের আল-আওলাদের গলায় ছুরি চালাবে, আর আমি তোমাকে ভালোবাসবো। তুমি নামাজি হও, তুমি আমার আপন নাই। তুমি রোজাদার হও, তুমি আমার ভাই নাই। তুমি কারি হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যে হও, তুমি আমার ভাই নয়। আমার ভাই হলো তারা যারা নবীর ওয়াফাদারে আছে। নবীর ওয়াফাদারে যারা নাই, তারা আমার ভাই নয়। সে বিবি হোক, স্ত্রী হোক, ছেলে হোক, পুত্র হোক, কুরবান করে দেব যদি আলে পাকের উপর কথা বলে, নবী পাকের বিরুদ্ধে কথা বলে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যারা জানের থেকে বেশি ভালোবাসলো, আমার আলে পাককে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘোষণা করব। আলে পাকের গলায় ছুরি চালা। রোজাদার হয়েও কাজ হবে না, যতই নামাজ পড়ুন কাজ হবে না যদি আলে পাককে না ভালোবাসেন। আলে পাককে ভালোবাসতে হবে। আলে পাকের ভালোবাসা ছাড়া জান্নাত হারাম। প্রত্যেকটা জওয়ান যুবকের সর্দার হলেন জান্নাতের। চৌকাঠে যিনারা থাকবেন, ইমাম হাসান আর ইমামে হোসাইন পাক, জান্নাত কারো বাবার নয়, জান্নাত ইমামে হাসান পাকের, হুসাইন পাকের। প্রত্যেকটা মহিলাদের জান্নাতের জওয়ান যুবকদের সর্দার খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহি মা ফাতেমাতুজ জোহরা। এক শ্রেণীর লোক আছে যারা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহিকে বলে। কবর নবীর বিটি চেনে না, হাসান হুসাইনের মা চেনে না। বিয়াদব, তোমার মাকে চেনে কবর, তোমার বাপকে চেনে কবর, আর ফাতেমাতুজ জোহরাকে চেনে না। এই হলো বিয়াদব। এই আয়াতটা সবার জন্য নয়, এই আয়াতটা হলো আনপাবলিকের জন্য। কবর আলীকে যদি, কবর ফাতেমাকে যদি না চিনে, ওই কবরকে আল্লাহ স্বয়ং, খেয়াল করে দেখো
দেখুন কেন তুমি দুশ্মন হয়ে দেখাচ্ছ অবশ্যই কবর আলীর মাকে চেনে আলীর স্ত্রীকে চেনে কবর অবশ্যই খাতুনে জান্নাতকে চেনে কবর অবশ্যই নবীর মেয়েকে চেনে যদি তাদেরকে না চেনে তাহলে তোমার মা আমার মা নামাজ পড়ে কি করবে তোমার বিবি নামাজ পড়ে কি করবে কবর তো হোসেন পাকের মাকে ছাড়লো নবীর মেয়েকে ছাড়ছে না বলছো তো তোমার মা কেন নামাজ পড়ে কেন হজ করে কেন রোজা করে বন্ধু এ ফাতেমা তো জোহরা সালামুল্লাহ একটু খেয়াল করে দেখুন এইদিকে একদিন আমার ফাতেমা তো জোহরা কেমন একটু খেয়াল করে দেখুন আমার ফাতেমা তো জোহরা কেমন দেখুন ও আমার মা ও আমার খালারা একটু খেয়াল করে দেখুন ফাতেমা তো জোহরা কেমন মেয়ে ছিল দেখুন কেমন নারী ছিল দেখুন নারী গুলো শেষ কি করে হলো দেখুন খেয়াল করে দেখুন একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবায়ে কিরাম মসজিদ নববীতে দেখতে পাই না একদিন দেখতে পাই না দুই দিন দেখতে পাই না তিন দিন দেখতে পাই না এইভাবে 7 দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ নববীতে দেখতে পাই সাহাবায়ে কিরাম খুঁজতে লেগেছে আমার নবী কোথায় বাড়িতে গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বাড়িতে আছেন বাড়ি থেকে একটা আওয়াজ আছে হুজুর বাড়িতে নেই এইবারে সাহাবায়ে কিরাম ঘুরতে লেগেছে আমার নবী কোথায় গেছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আজ 7টা দিন আমার নবী আজ আমার মসজিদে নববীতে আসে না কি কেন আসে না কি জন্য আসে না সবাই তালাশ করো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সাহাবায়ে কিরাম খোঁজাখুঁজি করে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কিরাম খোঁজাখুঁজি করার পর সন্দেহ হয়ে যায় কিন্তু কোথাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন না এমন সময় একটি রাখালকে দেখতে পাই সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ও রাখাল ও ভাই আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি আপনারা দেখেছেন আমাদের নবীকে কি আপনি দেখেছেন সঙ্গে সঙ্গে রাখাল বলে ভাই আমি তো আপনার নবীকে চিনি না আপনার নবীকে আমি দেখিনি কিন্তু আমি একটা কথা বলতে পারি ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের দিকে আমার এই বকরিগুলো ঘাস খাওয়া দাওয়া করছিল আর 7টা দিন যাব আমাদের এই বকরিগুলো কোনো রকম ঘাসও খায় না মাথাও নিচু করে না এই 7টা দিন খালি উপরের দিকে চেয়েছে ওই পাহাড়ের দিকে চেয়েছে প্রত্যেকটা বকরিগুলো চোখের পানি ঝরায় আমি কিন্তু বুঝি না কেন চোখের পানি ঝরায় সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম বুঝতে আর দেরি রইল না নিশ্চিত আমার নবীর কারণে আমার নবীর প্রেমে এই ছাগলের মুখগুলো কান্নাকাটি করে সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের উপর চলে যায় পাহাড়ের উপর যাওয়ার পর একটা আওয়াজ ভেসে আসে কুয়া থেকে সে আওয়াজটা হলো আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান আমার উম্মতকে বাঁচান আয় আল্লাহ আমার উম্মতের কি হবে আয় আল্লাহ আমার উম্মতের কি হবে উম্মতি বলে কান্নাকাটি করে সেজদা মাথায় সেজদা অবস্থায় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করছে এই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 দিন যাবত ওই পাহাড়ের উপর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘুম আরাম ত্যাগ করে দিয়ে ওই পাহাড়ের উপর গিয়ে কান্নাকাটি করছে কান্নাকাটি করার পর শুধু একটাই কথা বলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা
তুলুন। সমস্ত সাহাবায়ে কেরাম সবাই একবার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। কিন্তু কোনো মতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা তোলা গেল না। সিজদা থেকে আমার নবী মাথা তুললেন না, সিজদা থেকে আমার নবী মাথা তুললেন না। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা রাখলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারে তার দুটি কারণে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে দুইটি নারীর জন্য উঠে দাঁড়াতে, দুটি নারীর জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন। এক আমার নবী পাকের দুধ মা হালিমাতুস সাদিয়া, কাকে দেখে? হযরতে হালিমাতুস সাদিয়াকে দেখে। দুই নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে দেখে। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে মনে করলেন হয়তো এবারে মাথা তুলবে। চলো 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 ভাই যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরাকে বললেন, হুজুর ফাতেমাতুজ জোহরাকে বললেন, মা ফাতেমা তুমি চলে যাও, আমাদের হুজুর এখনো উঠেনি, মাথা তোলেনি। এই ফাতেমাতুজ জোহরাকে খবর দেওয়া হয়। ফাতেমাতুজ জোহরা ছুটে 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 গিয়ে পাহাড়ের উপর উঠে সেই পাহাড়ে গিয়ে সঙ্গে সঙ্গে আব্বাজিকে বলছে, আব্বাজি আপনি মাথা তুলুন। রাসূল পাক মাথা কোনো মতেই তুললেন না। আমার নবী ফাতেমাতুজ জোহরা এলে উঠে দাঁড়াতেন, আর হালিমাতুস সাদিয়া এলে উঠে দাঁড়াতেন। আদব। আজ বাপ এলে বিছানায় ছেলে শুয়ে আছে, দাঁড়ানো তো দূরের কথা, শুয়েই বলছে তুমি ঘরে যাও। আজ বাপ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ছেলে বসে আছে। কিন্তু বন্ধু একটু খেয়াল করে দেখুন, বাপ যদি আপনি কোথাও বসে আছেন, বাপ আপনার চলে এসেছে, আপনার আব্বা চলে এসেছে, আপনাকে উঠে দাঁড়িয়ে যেতে হবে এবং মাথা নত করতে হবে। আপনি শুয়ে আছেন, আপনার বাপ এসেছে, আপনাকে উঠে বসতে হবে। নতুবা আপনাকে মাথাটা অথবা একটুখানি হলেও হেড করে রাখতে হবে। আপনার স্বামী বাইরে থেকে এসে আপনি বিবি বুক ফুলিয়ে তার কাছে যাচ্ছেন, হবে না, আপনাকেও মাথা নত করে থাকতে হবে। এটা হলো আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আপনার স্বামী এসছে, আপনার স্বামী আপনার বাইরে থেকে এলো বা কোথা থেকে এলো, আপনার স্বামীকে আপনি এক গ্লাস পানি এনে দেন, আপনার স্বামীর পায়ে আপনার পা গুলো আপনি ধুয়ে দেন, আপনার স্বামীকে আপনি প্যার করুন, আপনার স্বামীকে আপনি ভালোবাসুন, আপনার স্বামীকে খোঁজ নেন। টাকা পয়সার দিক আগে ভাববেন না, আগে স্বামীর গা গত দেখবেন, আগে স্বামীকে খেয়াল করে দেখবেন, আগে স্বামীর কি কোন মোডে আছে সেই মুডটা আগে বুঝবেন। তারপরে স্বামীর সাথে নরম মেজাজে আপনি কথা বলবেন, তারপরে স্বামীকে আপনি ভালোবাসবেন, তারপরে আপনি অন্যান্য কথা বলবেন। কিন্তু স্বামীকে আপনি গরম মেজাজে কথা বলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি তার স্বামীকে একটুখানি গরম মেজাজে কথা বলে, 1 ইঞ্চি পরিমাণ একটা চুলের সরু, একটা চুল যেমন সরু, এই সরুর অবস্থায় এই এতটুকু পর্যন্ত যদি কোন স্বামীর সঙ্গে কোন স্ত্রী উঁচু গলায় কথা বলে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একবার উঁচু গলায় কথা বলার জন্য ৭০,০০০ বছর জাহান্নামে পড়তে হবে। জান্নাতে যাবে ঠিক আছে, একবার উঁচু গলায় কথা বললে ৭০,০০০ বছর জাহান্নামে, তারপরে জান্নাতে যাবে। দুবার বললে ডবল। তো যাই হোক বন্ধু, বাপ মাকে একটু ভালোবাসতে হবে, আদব করতে হবে বন্ধু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস পাকের ভিতরে জানিয়ে দেয়, একটা হাদিস বলছি, একটা হাদিস বলছি শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন,
সাহাবায়ে কেরামের সামনে নাক মাটিতে ঢুকে যায়, নাক মাটিতে ঢুকে যায়, আল্লাহ নাক মাটিতে ঢুকে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার নাক মাটিতে ঢুকে যাক বলছেন? বলছে সাহাবায়ে কেরাম, তোরা বুঝো নাই? বলছে না। বলছে দুনিয়ায় মা বাপ থাকতে যারা জান্নাত কামাইতে পারলো না তাদের নাক মাটিতে ঢুকে যায়। দুনিয়ায় মা বাপ থাকতেও জান্নাত কামাইতে পারলো না, এর থেকে অধমার কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নরম মেজাজে আপন মায়ের দিকে নরম মেজাজে একবার তাকায়, আল্লাহ বলছে কবুল হজের সমান নেকি, হজ কবুল হজ তার নামায় আমলে লেখা হয়। যদি দুইবার বলছে বাপের দিকে যদি বলছে বাপের দিকে তাকায়, যদি একবার তাকাই কবুল হজ তার নামায় আমলে লেখা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, সারা দিনে কেউ যদি 100 বার তাকায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার হাবিবকে বললেন, হাবিব তুমি বলে দাও, কি বলে দাও যে 100 বার তাকানোর কারণে 100 বারই কবুল হওয়ার হজ তার নামায় আমলে লেখা হবে। জোরে বন্ধু, এ হলো আদব, এ হলো প্রেম, এ হলো মহব্বত, এ হলো ভালোবাসা। হে বন্ধু, একটু খেয়াল করে দেখো, এইদিকে ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা, এমন সময় আব্বা জানতে যখন মাথা তুলতে পারলেন না, ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা সঙ্গে সঙ্গে ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা আল্লাহ পাকের রব্বুল ইজ্জাতকে বলছেন, আয় আল্লাহ, ফাতেমা মাথার জিন্দেগির ছোঁয়া কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাতেমাতু জোহরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু মাথা তোলেন, হুজুর আপনি একটু মাথা তোলেন, হুজুর আপনি মাথা তুলুন, মাথা তুলুন। সাহাবায়ে কেরাম সবাই বলছেন, হুজুর আপনি মাথা তুলুন। ফাতেমাতু জোহরা বলছেন, হুজুর আমার জিন্দেগিতে যত নেকি কামাই করেছি আমি ফাতেমা আপনার উম্মতকে সব ভুলিয়ে দেব, তারপরেও জান্নাতি ঘোষণা করব, আপনি মাথা তুলুন। রাসূল পাক তবুও মাথা তুললেন। রাসূল পাক সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী যত নেকি আপনার উম্মতকে দেওয়া হবে, আপনি মাথা তুলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও মাথা তুললেন না। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। আমার হুসাইন পাক, আমার হাসান পাকের গলা, আমার হুসাইন পাক এবং হাসান পাকের যত নেকি আছে এবং আমার হাসান পাকের সেই 20 মাখানো জামাটা এবং আমার হুসাইন পাকের সেই রক্তাক্ত জামাটা আমি আপনার উম্মতের জন্য দিয়ে দেব, আল্লাহর আপনার উম্মতের জন্য দিয়ে দেব, আপনি মাথা তুলুন। ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা এভাবে যখন বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না। এমন সময় ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা সঙ্গে সঙ্গে বলছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহির জিন্দেগিতে চুল মোবারক কেউ দেখেন, চুল মোবারক কেউ দেখেনি। আমি ফাতেমার চুল মোবারক জিন্দেগিতে কেউ দেখেনি। আজ আমি ফাতেমাতু জোহরা নিজের মেকআপটাকে আমি তুলে দিচ্ছি এবং আমার এই চুলের যত বদৌলতে যত নেকি হবে, এই নেকি
এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজানের উম্মতকে আপনি দিয়ে দেন। এই বলে মাথা চুলকে কেসকে যেই খুলতে যাবে, যেই দেখাতে যাবে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন যাও 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 দুনিয়া চলে যাও, আমার ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহির চুল মোবারক জিন্দেগিতে কেউ কখনো দেখেনি। আমার ফাতেমা জোহরা চুল মোবারক যেন কেউ না দেখতে পাই। চুল মোবারক দেখানোর আগে তুমি ইত্তেরাকে গিয়ে আপনি চুল মোবারক এই খবরটা দিয়ে দাও, একটা খবর দিয়ে দাও। কি খবর দিয়ে দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পাক আপনার সমস্ত উম্মতকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলেন। জোরে বলুন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছে, সঙ্গে এসে জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আপনার উম্মতের যত উম্মত আছে আপনার এই উম্মতের সমস্ত গুনাহকে আল্লাহ এখন maaf করে দিল। জোরে বলুন। সমস্ত গুনাহ maaf করে দিল কে? ফাতেমা জোহরা। ফাতেমাকে তুমি চেনো না? চেনে না? বিয়াদব শয়তান চেনে না। হে বন্ধু দেখো, ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহি অনেক ঘটনা। এই ফাতেমা জোহরা কোন ফাতেমা জোহরা? এই ফাতেমা জোহরা জান্নাতের রমণীদের সর্দার। এই ফাতেমা জোহরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা জোহরা। যাই হোক বন্ধু, একদিন আমার হুসাইনে পাক জন্মগ্রহণ যখন করে, যখন দুনিয়া জমিনে আগমন হয়, এমন সময় হযরতে ইমাম হাসান পাক, হযরতে ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তখন কি করছেন দেখুন। ইমাম হুসাইন পাক দুনিয়া জমিনে আগমন করলেন, এমন সময় মা ফাতেমা জোহরা বলছেন, আমি আমার ছেলের নাম দেব। আমার রাসূল পাক সঙ্গে সঙ্গে বলছেন, আমি আমার ছেলের নাম দেব। হযরত আলী বলছেন, না আমি আমার ছেলের নাম দেব। এই বলে সবাই চিল্লাচিল্লি করতে লেগেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সাহাবায়ে কিরামকে বলে দিলেন, হে সাহাবা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন তুমি দুনিয়ায় চলে যাও এবং আমার হাবিবকে বলে দাও ওই ছেলের নাম রাখলাম হুসাইন। আল্লাহ স্বয়ং নাম রেখেছে হুসাইন। যাও যাও আমার বন্ধুকে বলে দাও তোমাকেও নাম রাখতে হবে না, ফাতেমাকেও নাম রাখতে হবে না, আলীকেও নাম রাখতে হবে না, আমি আল্লাহ খোদ ওই ছেলের নাম রাখলাম হুসাইন। আর একটা হই জানিয়ে দাও, সেটা হলো এই ছেলে কারবালায় শহীদ হবে। এমন সময় ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা আওয়াজটা শুনতে পেলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা শুনতে পেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে একবার পানি টপাস করে পড়ে গেলেন এবং ওই ছেলেটার নাম রাখা হলো হাসান হুসাইন পাক। তারপরে হুসাইন পাক নাম রাখার পর ফাতেমা জোহরা সালামুল্লাহকে কিছু বলার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের গলা মোবারকে এই জায়গায় চুমু খাচ্ছেন, এই জায়গায় চুমু খাচ্ছেন। এই জায়গায় যখন চুমু খায়, এমন সময় এই জায়গায় যখন চুমু খায় তখন কি করছে একটু খেয়াল করে দেখুন। এই জায়গায় যখন বারবার চুমু খায়, আমার ফাতেমা জোহরা সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আব্বাজি আব্বাজি আপনি কেন আমার ছেলের
সবাই গালে চুমু খায়, মুখে চুমু খায়, কপালে চুমু খায়, আপনি গলায় কেন চুমু খাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা জানো না আমার এই ছেলে একদিন কারবালায় শহীদ হবে, কারবালায় শহীদ হবে, সেজন্য আমি নবী এই গলা মুবারকে চুমু খাচ্ছি, তাহলে এই গলা কাটন তারা না করতে পারে, এই গলা দিয়ে যেন আমার হোসেন পাককে গলা কেটে যেন কষ্ট না দিতে পারে। আমার হোসেন পাক সেই কারবালায় কষ্ট পাবে, সেই জন্য আমি চুমু খাচ্ছি, যেন আমার হোসেন পাককে অন্যভাবে শহীদ করা হয়, গলাটাকে যেন শহীদ করে না হয়। সেই জন্য আমি হোসেন পাকের গলায়, আমার নাতের গলায় চুমু খাচ্ছি। এখানে একটা কথা হলো বন্ধু, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন বন্ধু। ও আমার সোনামণিকেরা, আপনি হজে যাচ্ছেন কি কারণে? হজ করতে যাচ্ছেন, হজ করে যাওয়ার পরে একটা আপনি কালো পাথর, যে পাথরটাকে হাজরে আসওয়াদ বলা হয়, সেই পাথরটাকে আপনি চুম্বন করছেন, আর নবী পাকের নাম নিয়ে চুম্বন খেলে বলে বেদাত, আলীর কথা বললে বলে শিয়া, হোসেন পাকের কথা বললে বলে শিয়া। আরে কাবায় গিয়ে ওই পাথরটাকে চুমু খাচ্ছ, যেখানে নবী একবার চুমু খায় সেখানে তুমি বারবার চুমু খাচ্ছ, আর যেখানে আমার রাসূল পাক বারবার চুমু খায় তুমি সেখানে হিংসা পোষণ করছো। তোমার মতো মূর্খ আর কে আছে? তো জাহান্নামে যাবে, তুমি ছাড়া কে জাহান্নামে যাবে? নবী পাকের সাথে বিরোধিতা করছো, তুমি জাহান্নামে যাবে না তো কোথায় যাবে? তো যাই হোক, ও বন্ধু একটু খেয়াল করে দেখো, এমন সময় কারবালার ময়দানে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে, অনেকগুলো ছেলের ভিতরে একজন ছেলে ইমাম হুসাইন পাকের, সেই ছেলেটির নাম হলো আলী আসকার। এই আলী আসকার সঙ্গে সঙ্গে আলী আসকার বলছে, আব্বাজি, ও আমার আব্বাজি, আপনি আমাকে ইজাজত দেন, আমি যেন কারবালায় শহীদ হয়ে যাই, কারবালায় যাব, আপনি ইজাজত দেন, আমি আপনার কাছে ইজাজত চাইছি বলে কান্নাকাটি করছে হোসেন পাকের কাছে, কান্নাকাটি করছে আলী আকবার, কান্নাকাটি করে বাবারে কান্নাকাটি, খুব কান্নাকাটি করছে। এমন সময় খুব কান্নাকাটি করা দেখে আমার হোসেন পাক সঙ্গে সঙ্গে বলছে, বাপ তোমাকে কিভাবে ইজাজত দেব, বাপ তোমাকে কিভাবে ইজাজত দেব, তোমরা তো ভালো মনে এসেছিলে, আজ তোমাদেরকে শহীদ হতে হচ্ছে, বাপ আমি বাপ হয়ে তোমাকে কিভাবে সেই কারবালায় যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য তোমাকে আমি সাজিয়ে দেব। যাই হোক, ঠিক আছে, তুমি তোমার ফুফু আম্মার কাছে যাও, তুমি তোমার ফুফু আম্মার কাছে যাও, তোমার ফুফু আম্মার কাছে গিয়ে তুমি সাজগুজ করে নাও। সঙ্গে সঙ্গে বাপের অর্ডার পেয়ে, হোসেন পাকের অর্ডার পেয়ে আলী আকবার আলাইহিস সালাম, হযরত আলী আকবার সঙ্গে সঙ্গে চলে যায় ফুফু আম্মার কাছে। ফুফু আম্মার কাছে যাওয়ার পর ফুফু আম্মা বলে, আপনি আমাকে একটু আপনি সাজিয়ে দেন, আমি কারবালায় যাব, শহীদ হতে যাব। ফুফু আম্মা মিয়া, আমি আপনার কাছে আরজ করছি, আমাকে আপনি সাজিয়ে দেন, মাথায় পাগড়ি পরিয়ে দেন, কোমরে কোমর বাঁধিয়ে দেন, আমি ওই কারবালায় যাব। ফুফু আম্মা কান্নাকাটি করে, আর একটা কথা বলে। কি কথা বলে? ফুফু আম্মা বলছে, হে আলী আকবার, আমি কান্নাকাটি করি এই জন্য জামান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম খুব কান্নাকাটি করেছিলেন, কিন্তু প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করার পর সবাই এই দুই ভাইকে দাঁড় করাতেন, ইমাম হাসান পাক, ইমাম হোসেন পাক, তোমার আব্বা হুজুরকে এবং তোমার চাচাকে দুইজনাকে একসাথে করতেন, এবং সাহাবায়ে কেরাম তোমার আব্বা জানদেরকে দেখতেন, আর সাহাবায়ে কেরাম নবীকে দেখা হয়ে যেত। জোরে তো তোমার আব্বারা ছিল প্রত্যেক ছবি। আজ আমি তোমার ফুফু আম্মা বলি, আর আমার নবী
আমার নবীর তুমি হলে প্রতীক ছবি, এই প্রতীক ছবিকে কিভাবে আমরা কারবালায় শহীদ হতে দেব? তোমাকে ধরে মানুষ করেছি, তুমি হলে আমার নানার প্রতীক ছবি, তোমাকে আমি কি করে আমি ওই কারবালায় নিয়ে যাব? কি করে তোমাকে সাহায্য করব? তুমি তো আমার নানার প্রতীক ছবি। যাও 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 যাও, ঠিক আছে। সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দেবার পর হোসেন পাকের কাছে আসছে, এসে ইমামে হোসেন পাকের কাছে আসার পর ইমামে হোসেন পাক বলছে, হে আলী আকবার, হে আলী আকবার, তুমি তো আমার নানা হুজুরের প্রতীক ছবি, একদম টু কপি রসুলে পাক, কপি জেরক্স আমার রসুলে পাক। দ্বিতীয় রসুলে পাক সেটা হলো আলী আকবার, সেম টু সেম জেরক্স কপি আমার নবী পাক। তো আলী আকবার ওর ভিতরে আর নবীকে দেখতে পেতাম, আর আজকে আমার কারবালায় শহীদ হয়ে যাবে, আমি কি নিয়ে বেঁচে থাকবো? যাই হোক বাপ, যাই হোক বাপ, আমি তোকে একটা অনুরোধ করি, ওই যে তুই কারবালায় যাবি, ওই যে তুই কারবালায় যাবি, কারবালায় যাওয়ার পরে তোর যখন শহীদ হয়ে যাবে, গলাটা কাটা যখন কাটা হবে, এই কাটার সময় গলাটায় যখন আঘাত লেগে যাবে, এমন সময় তুই আমাকে আওয়াজ দিস, আমি আমার নানার প্রতীক ছবিটাকে মাটিতে ফেলতে দেব না। জোরে বলুন, আমার এই অনুরোধটা রাখিস বাপ, আমার এই অনুরোধটা রাখিস। এই বলে ইমামে, এই বলে হযরত আলী আকবরকে বললেন, ঠিক আছে বাপ যাও। এই বলে আলী আকবরকে পাঠিয়ে দেয়। আলী আকবর চলে যায় কারবালার ময়দানে, চলে যায় কারবালার ময়দানে গিয়ে আলী আকবর সঙ্গে সঙ্গে দেখে সমস্ত ওদের দলবলেরা বলছে, কে বলছে? ইয়াজিদ বলছে, সিমার বলছে, একটা বাচ্চা ছেলে, আমরা কেন এর সাথে খেলবো, আমরা এর সাথে কেন লড়াই করবো? আরো কিছু তাদের পান্ডা গুন্ডা বড় জ্ঞানে গুণে তারা 3 বাপ্পাটা এসছে, তারা বলছে এই বাচ্চার সাথে আমরা লড়বো না। কিন্তু এদিকে বলছে, কি বলছে যে বাচ্চা এসছে, ঠিক আছে বাচ্চার সাথে লড়তে হবে, নইলে আমরা হেরে যাব। তো কারবালার ময়দানে ওই বাচ্চাটাকে লড়ার জন্য ওই 3 বাপ্পাটা এসছে, ওই ইয়াজিদের দল দুশমনের দল, 3 জনের ভিতরে একজন তার একটা ছোট বাচ্চাকে, তারও একটা ছোট ছেলেকে পাঠিয়ে দেয়, বলে যা বাপ ওই আলী আকবরকে তুই কতল করে দে, যেই এসেছে। কিন্তু আমাদের মুসলমানদের একটাই আকীদা যে এরা আগে আঘাত করে না, হোসেন পাকের আকীদা, হোসেন পাকের আওলাদের আকীদা, এক কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এরা আগে কোনোদিন আঘাত করে না, আগে কোনোদিন আঘাত করে না, আঘাত করার পর তাকে কুচি কুচি করে, আঘাত আগে কেউ করবে না। তো যে হযরত আলী আকবরকে যেই তিনি আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আলী আকবর ওই ছুরা নিয়ে এইভাবে যেই মেরেছে, আরে মারার পরে 2 ভাগ হয়ে যায়। জোরে বলো, 2 ভাগ হয়ে যায়। বাপ দেখছে, হাই রে সর্বনাশ, ছোট ছেলে তো গেল, এই মেজো ছেলে তুই যা, মেজো ছেলেকে পাঠানো হলো, মেজো ছেলেকে 2 ভাগ করে দেয়। তারপরে বাপ হলো, বাপকেও 2 ভাগ করে দেয়। সীমার ভার, আরে 3 জন বড় বড় পালওয়ানকে শেষ করে দেয়। যাকে মশা ভেবেছিলাম সে তো হাতির মতো কাজ করছে, একে তো আর রোকা যাবে না। নাম সঙ্গে সঙ্গে আলী আকবর বলছে, ঠিক আছে আমি আবার আসছি, আমি আমার ওখান থেকে তাবু থেকে একটুখানি পানি খেয়ে আসি।
তিনজনকে কতল করার পর চলে এলেন তাবুতে। সঙ্গে সঙ্গে তাবুতে আসতে দেখে বাপ হুসাইন পাক সঙ্গে সঙ্গে বলেন, কি বাপ আলী আকবর, তুমি কেন ঘুরে এলে? কেউ তো এই জায়গায় ঘুরে আসে, হয় শহীদ হয়ে গাজী হয়ে, ঘুরে এলে? সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা, ও আমার আব্বা হুজুর, আমি একটুখানি পানি খাবো, একটুখানি আমাকে পানি দেবে কি বাপ? আই বলে কান্নাকাটি করে আর আব্বাকে বলে, আব্বা জি একটুখানি আমাকে পানি দেন। সঙ্গে সঙ্গে হোসেন পাক বলে, বাপ পানি খাবে? পানি তো নেই বাপ, দুশ্মনের দল চারিধারে, পানি কোথায় খাবে বাপ? পানি তো নেই। আমি আমার দেহে প্রত্যেকটা মায়েরা নিজের দেহের দুগ্ধ শুকিয়ে গেছে, মুখে জিভে একটু লালা বের হয়নি, থুতু পড়ে না, থুতু বের হচ্ছে না, পানি তো নেই, পানি পেল না। বাপ সঙ্গে সঙ্গে বলছে, আলী আকবর তুই আমার কাছে আয় বাপ। আলী আকবরকে নিয়ে আসে, নিয়ে আসার পর আলী আকবরকে বলছে, বাপ আমার জিভটা চেটে দে, যদি তুই পানি পাস, একটু যদি পানি ভাব পাস, তুই জিভটাকে চেপে দেখ। আলী আকবরের মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হোসেন পাক জিভটাকে ভরে দেয়। ভরে দেবার পর জিভ ভরে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার মুখের ভেতর থেকে একটু পানি পেল না, শুকিয়ে গেছে। 3 দিন অনাহারে আছে, শুকিয়ে গেছে। কারবালার ময়দানে আব্বাজিকে বলছে, আব্বাজি যদি আমাকে আপনি একটু পানি দিতেন না, আমি আলী আকবর বলছি ওই কারবালায় যত মানুষ আছে সবকে ধুলো উড়া করিয়ে দিতাম। বলুন, সবকে ধুলো উড়া করিয়ে দিতাম। কার ছেলে? আলীর ছেলে হোসেন পাক, আর হযরতে হোসেন পাকের ছেলে আলী আকবর, 2 কপি জেরক্স মুস্তাফা। তিনি বলছেন মাত্র বয়স তার 19 বছর বয়স, বলছেন যে 2 কপি জেরক্স মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেম ডবল মুস্তাফা। তাই ইমামে হোসেন পাক 2 কপি জেরক্স মুস্তাফা বলে ডাকতেন। এই মুস্তাফাকে বলছেন, এই আলী আকবর বলছেন, যদি একটু পানি দিতেন ওই কারবালার ময়দানকে তুলো উড়া করিয়ে দিতাম। ভালোবাসা দেখুন বন্ধু, এ হচ্ছে হোসেন পাকের আওলাদদের কথা, হাসান পাকের আওলাদদের কথা। যারা হোসেন পাকের আওলাদ, হাসান পাকের আওলাদকে ছুরি চালায় এবং তার পেছনে দায়িত্ব করে নামাজ পড়া হারাম, তার রোজা পালন দেখে খুশি হওয়া হারাম। আপনি আলে পাকের পাগলের গলায় ছুরি চালাচ্ছেন, আলে পাকের গলায় ছুরি চালাচ্ছেন, আপনি জান্নাতে যাবেন। চলুন কি বলছেন দেখা যাক। কাদে জৈনাব, কাদে জৈনাব, কাদে কুলসুম, কাদে সকিনা, কাদে জৈনাব, কাদে কুলসুম, কাদে সকিনা, খালে দোল ওরে ফিরে
দুধের শিশু দুধের শিশু পানি পেল না। আমি বলতে চাই যাদের ছোট বাচ্চা মারা যায় তারা জানে এর ব্যথা আর বেদনা কতটা। এই ছোট বাচ্চা যাদের মারা গেছে তারা বলতে পারবে এর বেদনা। আলী আসগারের সেম বেদনা হয়। তো কি বলছে? দুধের শিশু আলী আসগার পানি পেল না। পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না। ইমানের পরীক্ষা আর কত বলো না। কাঁদে